হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন পর তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো দেখো, চলেছি মামা বাড়ির পথে আর এখন বসে আছি বাসে। তো আগের বারের মতোই মামনি আর আমি চলেছি, কারণ একটা অনুষ্ঠান আছে মামার বাড়িতে। তো কী অনুষ্ঠান সেটা তো একটু পরে দেখাবো। তো চলো এখন আগে যাই আমরা। তো এখন বসন্তকাল চলছে, রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর আর দিনটা তো দারুণ ছিল। ভীষণ রৌদ্র আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছিল। পরিবেশটা এনজয় করতে করতে চলেছি আমি আর মামনি। তো বাসে গান হচ্ছিল আর এই যে দেখো পরিবেশটা কত সুন্দর। তারপর এই যে পাশের সিটে একটি বাচ্চা ছিল ওর মা বাবার সাথে। তো বাচ্চাটা খুব কিউট ছিল দেখো, আর ওর মা বাবা কিন্তু ওকে তখন থেকেই হাসিয়ে চলেছে যাতে সে না কান্না করে। তো একজন আদর্শ মা বাবার উদাহরণ আমি দেখলাম। তো এরকমই কিন্তু হওয়া উচিত একজন মা বাবাকে, যে তার বাচ্চাকে সে কাঁদতে না দেয়, সবসময় তাকে হাসি খুশি খেলার মধ্যে যেন রাখে। আর আমি চেষ্টা করব যখন আমরাও হব মা বাবা, তখন আমরাও এভাবেই আমাদের সন্তানকে অনেক আদর যত্নে আগলে রাখবো। তো দেখো, আমরা তো আমাদের বাকসারা থেকে বাস ধরেছি আর আমরা নামবো বাজকুল। তো এখন আমরা আছি চণ্ডীপুর, আর এই যে চণ্ডীপুরে এই গোল সার্কেলটা, এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে ফুল গাছ আর মাঝখানে নেতাজি আরও কার মূর্তি ছিল। তো এটা হচ্ছে নরঘাট, আর এই নরঘাটে ব্রিজটা ঢোকার আগে কিন্তু এই মন্দিরটা পড়ে। আর এই যে আমাদের মা গঙ্গা। তো বাজকুলে বাস থেকে নেমে আমরা আবার টেকার ধরে চলে এসেছি কোটলাউড়ি মোড়। আর এখান থেকে আমরা যে ছোটো মাসি আর মেসোর সাথে দেখা হয়ে গেল, সাথে মনার মেয়েও ছিল আমাদের পিসোনা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সেজো মাসির বাড়িতে। তো এই দেখো আমরা চলে এসেছি সেজো মাসির বাড়িতে, আর সেজো মাসির বাড়িটা কিন্তু আগের মতোই আছে যেমন দেখে গিয়েছিলাম। আর সামনে সেই মাছ ভর্তি পুকুরটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি। আর এই যে মাসির বাড়ির পিছনে বিশাল জঙ্গল। হাসা হি করে এসেছি তো ফেসেছি না ওই দেখি। তো ছোটো মেসো ছোটো মাসি আর বাদিকে যে ছিলেন তিনি হচ্ছে আমার সেজো মাসি। তো সেজো মাসির শরীরটা খারাপ ছিল, তাই আমরা একটু দেখা করে তারপর সেজো মাসি দুপুরে রান্নাবান্না করেছিল, আমরা খেয়ে দিয়ে যে আবার বিকেলে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা যাব মামার বাড়িতে। তো দেখো তার মাঝখানে যে রাস্তায় সবুজ ধান হয়েছে, কত সুন্দর লাগছে জমিগুলো দেখতে। তো আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওখানেও কিন্তু এমন ফসল ভরা মাঠ দেখতে পাওয়া যায়, যেটা খুবই ভাল লাগে। তো তারপরে যে আমরা চলে এসেছি দেখো মামার বাড়িতে, আর আমরা উঠেছি বড় মামার ঘরে। আর এই যে দোলনায় বসে আছে মেসো, আর এই যে আমার দিদুন। তো চলো দিদুনের সাথে এবার একটু কথা বলে নিই। আর এই যে ছোটো মাসি ফোনে কথা বলছে। দিদিগুলো এসছে যাই আসবে তো যেতে নেই। দেখো আমি দেখেছি তোমাকে কোথায়, বাড়ি পুকুরে না। এটা কি মুড়ি করে? আমি মুড়িটা খাবো না। কি মুড়ি খাবো তুমি বলো? কি ও এর ভিতরে কি নারকেল? হ্যাঁ নারকেল আছে। কি মুড়ি একটা আই সি ইউ। তো বড় মামার ঘর থেকে ঘুরে এসে আমরা চলে এলাম এই যে ছোটো মামার ঘরে। আর তারপরে এই যে মুড়ি মাখা করে দিয়েছে মামি, আর এই যে সরপুরি এনেছিলাম আমরা বাজার থেকে। তো আমি এর আগে এটা খাইনি। তো বাইরেটা ময়দার কোটিং আর ভেতরে নারকেলের পুর দিয়ে কিন্তু বানানো। তো তোমরা কারা কারা খেয়েছো সরপুরি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে এই যে বিশেষ সেই ক্ষণ যেই কারণে আমরা এসেছি সেই ক্ষণ উপস্থিত। তো বড় মামির মেয়ে, বড় মেয়ে অপর্ণা এই যে শাড়ি পরে বসে আছে, তার হচ্ছে আজ 7। তো 7 মাস হলো, তাই তাকে এই যে সব মাসি পিসিরা মিলে আজকে তাকে একটু খাওয়াবে, তাই জন্য এই যে সামান্য আয়োজন করা হয়েছে। আর এখন এই যে তাকে সাধ দেওয়া হবে, তাই তার সামনে প্রদীপ জ্বালানো হয়েছে, তাকে আশীর্বাদ করা হবে।
আর এই যে মালা পরানো হচ্ছে। আর এদিকে বড় মামি, এই যে দেখো বড় মামি রান্না করছেন। তো সকালে লুচি আলুর দম হবে, মামি সেটাই রান্না বান্না করছে। আর এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো সবাই আশীর্বাদ করবে, তারপরে ওকে খেতে দেওয়া হবে ফল মিষ্টি লুচি আলুর দম এসব। তো দেখো এমন সময় কারেন্টটা গেল, কি বলবো, দুঃখের আর শেষ নেই। তো এখন মামনি হচ্ছে আশীর্বাদ করবে। তো আমার শাশুড়িরা হচ্ছে 5 বোন, তো 4 মাসি এসেছে মানে আমার মামনিকে ধরে, আর একজন আসেনি কারণ মাসির শরীরটা একটু খারাপ তাই। আর তারপরে এদিকে তো মেসো এসছে, 2 মেসো আর মামা মামি। তো সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছে এখন ওকে। তোমরাও আশীর্বাদ করো যে যে আসছে সে যেন খুব ভালোভাবে আসে, সুস্থভাবে আসে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আচ্ছা বড় এখন হাতে রাখো। কুরকুরি কুরকুরি, হ্যাঁ তোর তুই খাবি কুরকুরি, তোর ছেলেকে কুরকুরি দিবি না করে দিল। আবার লেখা আমার এখানে আবার সাইডে রেখে দে। তার মাসি তার মেজা মাসি চকলেট দিবে। চকলেটও দিচ্ছে গো। এই যে ওদের তরফ থেকে আমি চকলেটটা দিয়ে দিলাম। তোমার ভাই বোনরা সবাই মিলে খাবে। এই দেখো দেখো ওটারে শুনে এটা মিষ্টি যা। এই বুঝ বুঝ বাস দিয়ে দাও সবাই একটু করে। সবাইকে দিতে হবে নাকি? হ্যাঁ ও দুজন দিদি মিলে হবে। এটা আমার এটা একটু দাও। চিরুনিটা এটা গেল। চিরুনি তো তোরটা ওখানে রেখে দিতে। লোককে বানাইতে হবে। ধরো ওকে ছুঁয়ে রাখো, 3 জন নিয়ম ছুঁতে হয়। ছুঁয়ে উলুদে বাবু বন্ধ করো। ফল দে, ফল আঙুর খেতে ভালোবাসে, আঙুর দে। শশা খাবে, শশা খেতে ভালোবাসে, আঙুর না। না ছোটবেলা আঙুর খেতে খুব ভালোবাসে, এখন শশা চেঞ্জ হয়ে গেছে। না আমি একটু একটু খাই। খেজুর দে গালে। না দিদি সব রকমটা একটু একটু হয়ে যায়। তোর মিষ্টিগুলো দিইনি, ভালো আছে। বিকালে খাবে, দুপুরবেলা খাবে। আর ওই ফলটাতে গালে, ওই যে বাবু সোনাকে দে আগে, ওই যে বাবু সোনা। দাঁড়াও আমি দিচ্ছে, ওদের নাম বাবু সোনা। হ্যাঁ এই বাবু শোনা হ্যাঁ খাবে, চুচি চুচি হাতে খাবি সব আস্তে আস্তে। হ্যাঁ এখন একটু একটু খাইয়ে দিচ্ছি। আচ্ছা এবার তুমি তো খাওয়া ভালো।
কেন লাগবে না? আগে তো মিষ্টি তোমার পিসি ছুঁচে দিয়েছো, তো টক লাগবেই। এটা কিন্তু নেসপাতি কিন্তু এখানে এত নরম নেই। এটা নেসপাতি আরে বাবু সোনা নাম বলছে, কি বলো বাবু সোনা? ওর নাম কি? বাবু সোনা না, সেটা হচ্ছে নেসপাতি কচি রাজা মা মিষ্টি ফল এত অত্যাচার করছো কেন তোমরা? এবার শশা দাও, আঙুর দাও। আঙুর জানি সব হয়েছে। মাসিকে টেনে সরাও, তোমাদের নালে দেবে না কিন্তু সুযোগ। কোনটা রে বাবু? সে লোক রাখা অন্যদিকে বলবি হাতে তুলে খাবি, তোকে আরো দুটো দুপি। না না, আগে তুমি খাবার খাও, দিয়ে তারপরে খাইয়ে দিবি, তারপরে নিজে দম খায় লাস্ট পর্যন্ত খাবে কি বলে যেতে মুখে। সুস্মিতা প্র্যাকটিস আছে। বড় বড় মুরব্বি তো ঢের আছে। তোরা তো চিন্তা ছোট করে ছোট করে না না ছোট এই না আচ্ছা, না বড় কথা কথা বলছেন। কোনে কথা এবারে বলো। হ্যাঁ আমার বিয়েতে হ্যাঁ ও দিদি, এই যে এটা খাওয়ার মতো সামাজিক কথা মনে হলো। আমার বিয়েতে যা ল্যাংচা ধরেছে আর সুব্রত ফটো তুলছে, সে ছবি আর আছে ওই বেলা আছে নিমকি দেখলে আমার বড় বড় তো কারেন্টটা কি হলো? ওই এরা কি পুরা করতে হবে যখন সেটা বলা ছিল। হ্যাঁ খাইয়েছে আমি দিয়ে দিছে তুই একটু ছোট কেন টুকুটুকু সকল দাঁড়া তাকাও এদিকে, সবাই তাকাও, সবাই এদিকে তাকাও তো। ওই আঙুর খাইয়ে দে। হয়েছে কি দিকটা অনেক কি কিছু তো খাইলে আমি বুঝলাম খাই যাবো একটা ভাই আছে দাদা আছে আমাকে দাও মেয়েটা দেখা নেই ফোন লাগাই দে দুলাল ফোন দে না পালিয়ে আসছে কটা, ও গাড়ি কাটে রে সাইকেলে আসতে বলবো তো, আমি ফোন করেছিলাম। এদের আগে খাবি তুই। এই তো আমার ভাইকে খেতে দিয়ে দে তো আগে। ওই দিদি বলো সুস্মিতা না ওগো খাও, ওগো শেষ করতে পারবে না। না না দিদি বলে দিতে হবে। এক কথাটা শুনে রে কি অন্য পেঁয়াজে তার সে পিছনে একটু আটু করে ধরে এক দিশে বুঝবি তো কোন বুঝবি কোন দুদিন দিয়ে গলা দড়া ওটা বুঝাবটা আসতে পারে, ওটা বুঝাবো। আর ওই গানটা করছে আমার ছোট বোন আর তাদের ছোট বোন। সুস্মিতা যে উন্না লিখছে নি গায়ে তাইলো ভগবান হ্যাঁ কোনে ইয়ে হইছে একবারে তোরা উপর দিকে চাওনি মোটে। কানে গোজো, কানটা কানের এখানে গোজো, তাহলে পড়বে না। তাকাও একদম কালচে তো মিশে গেছে চুলের সাথে, কিন্তু গোলাপের কালারটা হেভি। এদিকে তাহলে চুলের সঙ্গে গোলাপের কালারটা ভালো করে যা। তো এই দেখো এখানে একটু নতুন বউয়ের ফটোশ্যুট করছিলাম, আর মামুনি বাড়ি থেকে এই যে কালচে রঙের এই গোলাপটা নিয়ে গেছে ওকে দেবে বলে, তো ওকে দিয়েছে। তারপরে আমি একটু ফটো ভিডিও করে নিলাম, আর এখনও খাচ্ছে। তারপরে বাইরে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, আর ওদিকে তো লুচি আলুর দম হচ্ছিলো, আমরাও খেয়ে নিয়েছি সকালের টিফিন। তো এই যে দেখো আমি শাড়ি পরেছি, তো দিদুন খুব করে বলে যে বৌমা একটু শাড়ি পরো শাড়ি পরো, তো শাড়ি নিয়ে গিয়েছিলাম, শাড়ি পরেছি। যেহেতু একটা বাড়ির অনুষ্ঠান, বাড়ির বউ বলে কথা, একটু শাড়ি না পরলে অবশ্যই ভালো লাগে না। তো এখানে এই যে দুপুরের রান্নার আয়োজন হচ্ছে, এখানে শাক আলু কাটাকুটি হচ্ছে, তো একটু কেটে দিচ্ছিলাম, যেহেতু সকালে কিছুই করতে পারিনি, এত সকালবেলা থেকে মামুনিরা উঠে পড়েছিল, আর ক্লান্ত ছিলাম বলে একটু ঘুমিয়েছিলাম। তো এখন তাই জন্য একটু ভালো বউ হওয়ার চেষ্টা করছি। তো এই যে সে শাড়ি ঠাড়ি খুলে ফেলেছে, কারণ বুঝতেই পারছো অনেকটাই গরম। আর এই যে এটা হচ্ছে আমার মেজো মেশো, তো মেজো মেশো আর মেজো মাসি এসছে। ওটা কি আমার লাগা হবে নি বলে যাও ঠিক আছে নাই যাবে কি তুমি সেল নামটা দাও না কিটা গো তেল লাগিয়ে দাও কিটা গো হ্যাঁ খালি ছবি তুলে যাচ্ছে, কি ডাইন মতন লাগছে। সব থেকে আমার মেজের থেকে দেখতে ভালো ডাইনি লাগছে। ও ডাইনি মত মা লক্ষ্মী বলে কথা। হয়ে গেছে গুটা, আমি পালিয়ে যাব। আমার শালটা করতে ও মে মীনাক্ষী কিটা করবো নি করো তুমি?
আরে মিষ্টিটা তুলে রেখে দিল না বা আমার হাঁড়ি খাবার টাবার খাই আলি তো। হ্যাঁ ওটা ভালো করে একটু ঘন না লাগে। 7 রকমের সবজি ভাজা হবে। আর এই যে দেখো ছোট মাসি রান্না বসিয়ে দিয়েছে, এখানে এদিকে একদিকে ডাল হবে আর একদিকে সব ভাজাভুজিগুলো হবে। তো মামি আর মাসি মিলেই সমস্ত রান্না বান্না করেছে। একবার টাকা কলা পাতা এটা তো খেতে ভালো লাগে। একটু নাচ কর এখন তো একটু দিন বাহ সুন্দর, বাহ এবার পিছন ঘুরে নাচ কর। হ্যাঁ এই তো ঘুর, এবার আমার কাছে হাত দুটো এরকম করে দেখাতে দেখাতে এক জায়গায় কর, হাত দুটো এক জায়গায় কর। হ্যাঁ হ্যাঁ নাচ। মোমো চিত্তে নিতে নিতে বল। গান জোরে কর। কি গান জোরে বল। জোরে গানটা কর। তো এখানে আমাদের পিউসোনা একটু নৃত্য পরিবেশন করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই ভিডিওটা এই অবধিই থাকলো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। নেক্সট পার্টে দেখাবো যে দুপুরে আমরা কি কি রান্নাবান্না করলাম, কি খাওয়া দাওয়া হলো। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।